বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা শেয়ার করেছেন আমাদের সুপরিচিত পাকিস্তানের প্রখ্যাত আলিম উদ্দিন মাওলানা তারিক জামিল সাহেব। তার ভাষায় ঘটনাটি বলতে চলেছি। একজন পূর্ণবতী মহিলা ছিলেন। তিনি একটি দ্বীনি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। তার রোগ নির্ণয় করা যাচ্ছিল না। তাকে তাদের এলাকার স্থানীয় হসপিটালে ভর্তি করা হলো। কিছুদিন চিকিৎসা চলল, কিন্তু তিনি সুস্থ হলেন না, মারা গেলেন। তার চিকিৎসার ব্যয় নির্বাহ করতেন করাচির একজন হাজী সাহেব। সেই হাজী সাহেবকে জানানো হলো, তিনি এলেন। ইতোমধ্যে মহিলাকে দাফন করা হয়েছিল। হাজী সাহেব মহিলার কবরের সামনে এসে বললেন, মহান আল্লাহর বিশেষ রহমতে মহিলার কবরে শান্তি বর্ষিত হচ্ছে। কবরে মহিলা খুব ভালোই আছেন। পরদিন সেই কবরস্থানে হাজী সাহেব পুনরায় গেলেন। ফিরে আসার পর তিনি বেশ গম্ভীর হয়ে সারাক্ষণ কাঁদতেন। 3 দিন তিনি কিছুই পানাহার না করায় বেশ দুর্বল হয়ে পড়েন। আমি গিয়ে দেখি হাজী সাহেব সেজদায় পড়ে দোয়া ইস্তেগফার করছেন আর শুধু কাঁদছেন আর কাঁদছেন। মন তোলপাড় করা আহাজারি। যারা সেই হৃদয় বিদারক কান্না শুনতো তাদের চোখেও অশ্রু সজল হয়ে যেত। আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম। তার এমন অবস্থা হওয়ার কারণ জানতে চাইলাম। আমি বললাম, হাজী সাহেব, আমাকে বলুন আপনার কি হয়েছে। হাজী সাহেব আমার প্রতি তাকালেন, তারপর বললেন, হযরত মাওলানা আহমদ আলী লাহোরী আমাকে গতকাল কবরে ওজিফা শিক্ষা দিয়েছেন। আমি আমার পরিচিত মহিলার কবরে গিয়ে ওজিফা পাঠ করলাম। মহিলার কবর থেকে খবর পাওয়া গেল যে তিনি ভালো আছেন। পরদিন একই ওজিফা অন্য কবরের পাশে গিয়ে পড়ে দেখি পুরো কবরস্থানে মাত্র 3টি স্থান বাদে অন্য সব কবরে আগুন জ্বলছে। লাশগুলো চিৎকার করছে, ছটফট করছে। কোন কবরের আগুনের তীব্রতা অনেক বেশি, আবার কোন কবরের আগুনের তীব্রতা অনেক কম। হাজী সাহেব বললেন, এমন দৃশ্য দেখার পর কাঁদবো না তো কি করব। ওসব লাশের কবরের শাস্তি কমিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি। এত ভয়াবহ শাস্তি যদি আপনারা দেখতেন তবে হয়তো পাগল হয়ে যেতেন অথবা ভয়ে আতঙ্কে মারা যেতেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এত ভয়াবহ কবরের আযাব যদি মানুষ দেখতে পেত অথবা সেই আযাবের শব্দ শুনতো তাহলে তারা পাগল হয়ে জঙ্গলে চলে যেত, লাশ দাফন করা বন্ধ করে দিত। আমি হাজী সাহেবকে বললাম, কবরে এত ভয়াবহ শাস্তির কারণ কি? তিনি বললেন, নামাজ ছেড়ে দেওয়া এবং পেশা বা অসতর্কতার কারণে মুর্দাদের এত শাস্তি হচ্ছে। কবরের এই ভয়াবহ দৃশ্য দেখার পর হাজী সাহেব সারাক্ষণ কাঁদতেন। তিনি কাঁদতে কাঁদতে একদিন মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটি আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।